হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শাকিব খানের ভাইজান এলোরে সিনেমার একটি গান রিয়েকশন করব। গানটার নাম হচ্ছে বেবিজান। সো গানটা আশা করি সবাই শুনেছেন। গানটাতে মানে ওই সময় যে কী পরিমাণ একটা ভাইরাল ছিল সেটা আপনারা সকলেই জানেন। সো বেশি কথা বলবো না, বাকি কথা আমরা ভিডিও থেকেই বলবো, মানে গানের শুনতে শুনতে বলবো। তো চলো শুরু করা যাক। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আসলে আমাদের মোটিভেশনটা বেশি বাড়ে। ওকে, সো গাইস 3 2 1 লেটস গো। আচ্ছা, আচ্ছা এসকে হচ্ছে ওই সময়কার সব থেকে জনপ্রিয় একটা প্রোডাকশন হাউস ছিল, আহ, মানে ইন্ডিয়ায় আর কি। ওকে, ও ভাই দেখেন, যে সময়টায় এই সিনেমাটা হয়েছিল ওই সময় কিন্তু বাংলাদেশে শাকিব খানকে এরকমভাবে এরকম লুকে কেউ সিনেমা করতে পারেনি। আমাদের বাংলাদেশের ডিরেকশন, সরি, আমাদের বাংলাদেশের যে ডিরেক্টররা আছে তারা কিন্তু তাকে সেভাবে কাজে লাগাতে পারেনি, মেন কথা। বাট সেই সেম জিনিসটাই কলকাতার ডিরেক্টররা দেখাই দিচ্ছে যে আসলে শাকিব খানকে দ্বারা কি সম্ভব, কীরকম তাকে তাকে আসলে মানে সিনেমাতে তাকে কীভাবে দেখানো সম্ভব, কতটা স্ট্রং করা যায়, তাকে কতটা লুকটা দেওয়া যায়। এরকম লুক অন্য কোনো হিরো হবে না, মানতেই হবে। তো তখন থেকে কিন্তু আশা করি আর তাকে ফিরে ফিরে দেখতে হয়নি, মানে ফিরে তাকাতে হয়নি। অনেকটা কামব্যাক আসছে তখন থেকেই। গানটা শুনে লুকটা, ও সময় যে গানটা চলছিল সেটা তো মানে যারা যারা শুনছে, মানে বিলিভ মি, এতটা পরিমাণ ভাইরাল ছিল ওই গানটা ওই সময়টায়। গানটা আসার পর থেকে, মুক্তি পাওয়ার পর থেকেই। গানটা মোটামুটি 8 বছর হয়ে গেছে অলরেডি। 26 তো 18-তে আসছিল, এটা 26 চলতেছে। তো হাইপ ছিল সেই সময়, সেই হাইপ ছিল। বর্তমানকার মতো হলে হয়তো বা 150 মিলিয়নের উপরে চলে যেত। যদি মনে আছে, ভাইজান এলোডের সিনেমাটা এখানে শাকিব খানের ক্যারেক্টার দুইটা থাকে, মানে যমজ ভাইস ক্যারেক্টার থাকে। এটা হচ্ছে প্রথম, এটা ছিল প্রথম, এটা সেকেন্ড, দুজন দুইটা। হ্যাঁ, একটা কথা বলতেই হয়, কলকাতার ডিরেক্টর দেখাই দিচ্ছে যে আসলে কাজ জানা থাকলে কিভাবে সিনেমা তৈরি করতে হয় সেটা জানা থাকলে একজন হিরোকে কিভাবে ফুটিয়ে তুলতে হয়, একজন সুপারস্টার কিভাবে সুন্দরভাবে আবার কামব্যাক দিতে হয়, তাকে কামব্যাক করানো যায়, সেটা তারা দেখাই দিছে। অ্যান্ড তখন থেকে বর্তমান যে সিনেমাগুলো আসে অস্থির, তার অ্যাক্টিং দেখলে ও ভাই সাব অসাধারণ। শুনে এখানেই আসছে। হুম হুম, ইয়েস। এ তো কনফিউজ, ফুল বিক্রেতা কনফিউজ হয়ে গেল, কিরে কিছুক্ষণ আগে তো নিয়ে গেলো, এখন আরেকজন। ভাই, হ্যাঁ গানের ইয়া আছে, মানে হাইপ ভালো আছে, জোস, বেডগুলো সুন্দর লাগতেছে। আহা, কি সুন্দর লুক ছিল, কিন্তু আমাদের ডিরেক্টররা সময় কাজে লাগাতে পারেনি, এটা মানতেই হবে। গেছে তাই কাজে মানে লাগাইতেই পারেনি। অ্যান্ড পরপর মনে হয় 2 থেকে 3টা সিনেমা করছিল কলকাতা বাংলা। অনেকেই শুট করতেছে, মানে ভিডিও করতেছে এদের শুটিং গুলা। এটা আমাদের বাংলাদেশে আরো বেশি হইতো। সো ওই জায়গায় সেভ আছে। ওকে, তো গানটা নিয়ে বলতে গেলে গানটা ওই সময়ে মানে যেভাবে আর কি কামব্যাকটা দেওয়া হয়েছে সেরকমভাবে বাংলাদেশটা হয়নি, এটা আমি আগেই বলছি। এরকমভাবে বাংলাদেশের ডিরেক্টররা করতে পারেনি, এটা মানতেই হবে। অ্যান্ড সেখান থেকে কলকাতা ডিরেক্টররা করে দেখিয়েছে শাকিব খানকে দিয়ে এটা সম্ভব। বাট বাংলাদেশে তারা তো মানে কি বানায় আমি নিজে জানি না। বিশেষ করে ওই সময় তো আমরা সিনেমা, মানে বাংলাদেশের সিনেমা দেখাই বাদ দিয়েছিলাম। বাংলাদেশের সিনেমা শুধু ওই যে ডিসিশন অডিশন, মানে এই সানগুলো ইউজ করতো। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে আলাদা, ওরা একটু আগে ছিল। বাট বর্তমান সময় কিন্তু শাকিব খান অনেকটা এগিয়ে আছে ওই কলকাতার দেব জিৎ থেকে, দেবদা জিদ্দার থেকে আর কি। And মানে বর্তমানে এগিয়ে এসেছে। বর্তমান সময়ে এই সিনেমাগুলো অনেক 20 কোটি, 30 কোটি, 40 কোটি, 50 কোটি পর্যন্ত হয়ে যায়। আর একটা সিনেমা তো 80 কোটি পর্যন্ত চলে গেল। তো এইটা হচ্ছে মানে তখন আর